কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। আমি দেবশ্রী, দেব মিউজিক সুইংস চ্যানেলে নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে এসে আবার হাজির হলাম। আমি আগের ব্লগে দেখিয়েছিলাম যে মিশুকে ৪র্থ বর্ষের জন্মদিন উপলক্ষে আমরা একটু সেলিব্রেট করতে যাব একটা অনাথ আশ্রমে, যেটা আমরা প্রত্যেকবারই করে থাকি। তো আমরা সেখানে যাওয়ার আগে আমরা একটু চলে এসেছি স্টুডিওতে, সবাই মিলে একটু ফটো তুলবো বলে। আমি বলে দিচ্ছি, আমি আলাদা করে সবাইকে আমার ফোন করবো, যারা ফিজিক্যালি এই প্রবল দুর্যোগের মধ্যে বেড়ে যাচ্ছে, তারা ডেফিনেটলি তোমাকে আমি সামনে দিয়ে ফোন আই দিই। বুঝতে পেরেছি, গাড়ি ফিটি আছে, আমাদের উপর বিশ্বাস করে যাবে। দেখো কাণ্ড, আমাদের এতজনকে একটা ফটো ফ্রেমে আনতে আমাদের এই স্টুডিওর কাকু পুরো একদম হিমশিম খেয়ে যাচ্ছেন। আমরা এখন চলে এসেছি আনন্দ আশ্রমে। তো এখানে এই মিশুর পাশে বসে আছে, তাই তো মিশু? আমরা এখানে সব দাদাদের সাথে দেখা করবো। এই আমরা এবারে নামবো, সবাই ভেতরে ঢুকে গেছে, তো আমরা এবারে আস্তে আস্তে নামবো। চলো ভেতরে যাওয়া যাক, তোমাদের সাথে দেখা করি। প্রচণ্ড বৃষ্টি হচ্ছে এখন, বৃষ্টিতে আমরা সবাই এসেছি। এই দেখো ঢুকতে, দেখো স্বামী বিবেকানন্দের একটা সুন্দর স্ট্যাচু রয়েছে, আর এই যে ঢোকা মুখে এন্ট্রান্স, চারিদিকটা খুব সুন্দর। দেখো দাঁড়াও, আস্তে আস্তে ধরে ধরে নামতে হবে। ওরে বাপরে, এত বৃষ্টি হচ্ছে মানে বলার নয়। যাই হোক, ভীষণ ভালো লাগছে ঢুকতে, আমার কেন জানি না, এখানে আমার ভীষণ ভালো লাগে। এই দেখো আনন্দ আশ্রম, আশ্রমের নাম হচ্ছে এই আশ্রমের নাম আশ্রম আনন্দ আশ্রম। বাকিরা কোথায়? বাকিরা কোথায়? বাকিরা কই? চিনতে পেরেছিস? অ্যাকচুয়ালি এই কেকটা এনেছি এই বাচ্চাগুলোর জন্য, যাতে এরা আনন্দ করে নিজেদের মতো করে কেকটা কাটে, তাই ওদের জন্য আমরা একটা কেক আনলাম। এ হচ্ছে বিশ্বজিৎ, আলাপ করে দিই যারা বিশ্বজিৎ আগে এখানে পড়াশোনা করতে। আরে বাপ রে, এদের এই আতিথেয়তাটাই আমার এত ভালো লাগে না, ঢুকতেই একদম হাতে হাতে চা রেডি। হ্যাঁ ভালো, আমি না বলেছি তো। আরে এসব করার কি দরকার ছিল? না আমি বসবো। আচ্ছা, মনে আছে? মনে আছে? ওকে মনে আছে? বিশুকের মা বাবা, বিশুকের ঠাম্মি কোথায়? এই যে ঠাম্মি, আর বিশুকের দিদা, দাদু, এছাড়া আরো অনেক হচ্ছে দিদা এসছে, দাদু এসছে। ওটা না, ওটা ওই যে গোটা মাসে খুলে রাখা হয়েছে, ওদের রিহার্সাল হয়, ওদের পুজো হচ্ছে বলে রিহার্সাল চলছে। ওদের রিহার্সাল চলছে। তো এবার হচ্ছে একটা থেকে তোমার নাম বলো। এই যে দাদা আছে, এই যে বিশুকের দাদা, তোমাদেরও দাদা। আমি তো বলেছি বিশুকে খেয়াল রাখতে হবে, খবরটা বিশুকে দিতে হবে। বল কি না? বিশ্ববাদ দাস, তোমার মনোরঞ্জন চক্রবর্তী, বলো। রবি, রবি বলো। এই ওদের ক্লাসগুলো বলো, কোন ক্লাস? আর একে কোন ক্লাসে পড়ো বলো? ক্লাস 7। তুমি ও আচ্ছা, তুমি বলো নাম বলো। সবুজ অধিকারী, তোমার? সবুজ অধিকারী কোন ক্লাস? এই তুমি ক্লাস 2? ক্লাস 2 পড়ো? কি নাম তোমার? তুই আগেবারে ছিলি? না, এটা তো আমি আগে। হ্যাঁ ছিল, আগেবারে ছিল। আগেবারে ছিল? হ্যাঁ আগেবারে ছিল। আচ্ছা, তুই ওই সবার ছোট না? হ্যাঁ, তখন 1 ছিল। তখন 1 ছিল, ঠিক ঠিক ঠিক। ক্লাস 2। তুমি কোন ক্লাস? কি নাম? ক্লাস 7। এই লোকটা বিষয় তো এসো তুমি। একদম পেছনে কি না? যার বাড়ি কলকাতা। ক্লাসে এইচএস কাটা হয়েছে না? বাড়ি কলকাতা, ওই যে সামনে আছে। কোথায়? ওটা ওই মনোরঞ্জন চক। এই সবার সামনে হয়ে গেছে তো?
খাওয়ার টাইম হয়ে গেছে, দেরি হয়ে গেল প্রচন্ড বৃষ্টির জন্য আমাদের। খিদে পেয়ে গেছে আর ওখানে এইসব আর আছে মিশুকের বার্থডে হলেও এটা তোমাদের জন্য কেক স্পেশালি তোমরাই কাটবে, ঠিক আছে? সবাই একসাথে কাটো, সবাই হাত দাও, মিশুকের সাথে সবাই হাত দাও। এই বাবু পেছনে। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ। এখনো কাটবে? একটু ছোট ছোট করো মেসো, মেসো একটু ছোট ভাগ করো, অত পাবে না, ছোট সবাই পেয়েছিস তো? ভাত কোথায় দেবো? আমরা যে সময়টা এসেছি তখন ওদের খাওয়ার সময় হয়ে গেছিলো, তাই বাচ্চাগুলো কেক কাটার পরে একদম খেতে বসে গেছে। ওদের খাওয়া হয়ে গেলে আমাদের বাড়ি থেকে যারা গিয়েছিল তারা সবাই খেতে বসবেন। জানো তো বন্ধুরা, এদের সাথে যদি একটুখানি সময় কাটানো যেতে পারে বা ওদেরকে যদি একটু খাওয়াতে পারি, তাহলে ওর থেকে বড় আনন্দের বিষয় আর কিছুই হতে পারে না। ওই দিনটা যেন আমাদের কাছে একদম আনন্দ ঘন একটা দিন হয়ে ওঠে। তাই আমরা মিশুকে জন্মদিনে বারবার ছুটে আসি এদের কাছে। যদি তোমাদেরও কখনো মনে হয় এদের সাথে একটু সময় কাটাবে বা এদেরকে যদি সামান্য উপহার দেবে বলে মনে করো, তাহলে একদম চলে আসবে তমলুকের রাধাবল্লভপুরের দামোদরপুর গ্রামে। ওইখানে এই আনন্দ আশ্রমটি রয়েছে। আর যদি তোমাদের এই আনন্দ আশ্রমের ব্যাপারে আরও কিছু ডিটেলসে জানতে চাও, তাহলে কিন্তু আমাকে কমেন্ট বক্সে লিখে জানিও, আমি তোমাদেরকে সমস্ত ইনফরমেশন দিয়ে দেবো। কেমন? তোরা উঠে পড়। আচ্ছা, এই আমাদের এটা আছে একজন আবৃত্তি বলে দে, ভালো বলছিল আগেরবারে, এখানে দরকার নেই। আগেবারে না, ওরা বলছে খাওয়ার আগে বলে বললে ওরা চাইছে না, চাইছে না, কারেন্ট চলে গেছে, চাইছে না। আজকে রাত্রে এখানে থাকবে। দেখো পড়তে বসে গেছে, কেমন সুন্দর পড়তে বসে গেছে। না না ঠিক আছে, একদম ঠিক 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 ঠিক, এটা একদম ঠিক। সুকুমার রায়ের সব পাত্র শুনতে পেলুম পোস্তা গিয়ে তোমার নাকি মেয়ের বিয়ে। গঙ্গারামকে পাত্র পেলে জানতে চাও সে কেমন ছেলে? মন্দ নয়, সে পাত্র ভালো, রং যদিও বেজায় কালো। তার ওপরে মুখের গঠন অনেকটা ঠিক পেঁচার মতো।
বিদ্যে বুদ্ধি বলছি মশাই, ধন্যী ছেলে অধ্যাবসায়। 19টি বার ম্যাট্রিক এসে ঘায়েল হয়েই থামলো শেষে। বিষয় আশয় গরিব বেজায়, কষ্টে সৃষ্টে দিন চলে যায়। মানুষ তো বলছি